নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা এক্সপেরিমেন্ট করেছি রান্নার, চাল কুমড়ো দিয়ে। দুর্দান্ত হয়েছিল খেতে। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। ভালো করে খোসা ছাড়িয়ে চাল কুমড়োটাকে ধুয়ে কিউব করে কেটে রেখে দিয়েছি। আর একটা আলু কেটেছি মিডিয়াম সাইজের, একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম করে তাতে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে, হাফ চামচ সাদা জিরে আর হাফ চামচের একটু কম কালো জিরে দিয়ে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু ভাজা হলেই ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো দিয়ে অল্প একটু প্রথমে লবণ দিয়েছি টমেটোটা নরম হওয়ার জন্য। এরপরে ঢাকা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে মিনিটখানেক পরে ঢাকনাটা তুললে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। ঠিক ওই সময়ই আমি ওই কেটে ধুয়ে রাখা যে চাল কুমড়োটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে। এই সময় গ্যাসটা সিমে থাকবে। এরপর একটা বাটিতে 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জ্যাগরি পাউডার দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি মিশিয়ে। কারণ যেহেতু মশলাগুলো ডাস্ট গুঁড়ো, ওই জন্য জলটা শোক করে একটা থিক পেস্ট হয়ে যাবে। ওই জন্য সাইডে রেখে দিলাম মশলাটা মিশিয়ে। এরপর আরেকটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছ, কিন্তু 1 মুঠো মতো চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ভেজে নেব। তার আগে ঢাকা তুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে যেই পেস্টটা করে রেখেছিলাম মশলার, জাস্ট জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওই মশলার পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসটা কিন্তু একটু হাই ফ্লেমেই দিতে হবে, হাই হিটেই দিতে হবে, কারণ এতক্ষণ লো হিটে ছিল, লো টু মিডিয়ামে। তো চাল কুমড়ো অল্পেতেই নরম হয়ে যায়, ওই জন্য এই সময়টা কিন্তু হাই করে দিয়েই একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর যখন আমি ঢাকা দিয়েছি তখন কিন্তু গ্যাসটা আবার লো টু মিডিয়ামেই রেখেছি। চিংড়ি মাছগুলো ভাজা করে নিয়ে সাইডে রেখে দেবো। এরপরে ওই মশলা দিয়ে যে কষছি সেটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার বাটিটা ধুয়ে অল্প করে কিন্তু জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিতে হবে না, কারণ চাল কুমড়ো কিন্তু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্রেভিটা ঠিক হয়ে গেলেই চিংড়ি মাছটা দিয়ে মিনিটখানেক নাড়াচাড়া করেই একেবারে নামিয়ে দেব। এই রান্নাটা আপনারা রুটি, পরোটা এবং ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্তভাবেই খেতে পারবেন। নামানোর আগে গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন, আমি কিন্তু কিছুই দেইনি, তাতেই দুর্দান্ত হয়েছিল খেতে। তো আপনারাও এইভাবে রান্না করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তা আমি অনেকভাবেই চাল কুমড়োটা করি, এটা কিন্তু নতুন করে করেছি। থ্যাংক ইউ।